চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 15ই নভেম্বর 2025 তারিখ কিন্তু হতে যাচ্ছে। এই যে 15ই নভেম্বর 2025 মানে এই নভেম্বর মাসে 15 তারিখ, আজকে তারিখ হলো 12 তারিখ। এখন আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই আওয়ামী লীগ যে হরতাল ডাক দিছে, সেক্ষেত্রে কি পরীক্ষাগুলোকে আসলে পিছিয়ে যাবে কিনা, যেহেতু সকলেই জানেন যে এই যে গোপালগঞ্জের পরীক্ষা ছিল সেটা কিন্তু পিছিয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে এই পরীক্ষা কি আসলে বন্ধ হবে না স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কিনা অনেকে জানতে চেয়েছেন, সেটা জানিয়ে দেব। এবং কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন, পরীক্ষা এমসিকিউর পরে কি লিখিত পরীক্ষা হবে কিনা, সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন। আর অবশ্যই কি কি ডকুমেন্ট পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব। তাই বিস্তারিত বিষয় জানতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে পরীক্ষা হবে কিন্তু ভাই 20তম গ্রেডের চাকরির 15ই নভেম্বর 15/11/2025 সকাল 10টা থেকে 11টা অবধি। আর পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা ভাই লিখিত হবে কিনা। না ভাই, এখানে সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় পাবেন। আবারও বলতেছি, পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় পাবেন। তাই আপনারা এমসিকিউর প্রিপারেশনটা নেন। এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বিষয় যে ভাই আসলে কি পরীক্ষা হবে না পরীক্ষা বন্ধ হয়ে যাবে। না ভাই, পরীক্ষা হবে ইনশাল্লাহ, আপনারা টেনশন নিয়েন না। এখানে মোট পরীক্ষার্থী হইল প্রায় 1 লক্ষর কাছাকাছি, 99,000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এরকম আপনার হাবিবুল্লাহ কলেজ, তারপর আপনার আজিমপুর কলেজ, নিউ মার্কেট কলেজ, তারপর আলাদা আলাদা ইডেন কলেজ, তারপর আপনার ঢাকা কলেজ, সব জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা জানতে পেরেছেন এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা। আর পরীক্ষা কী কী কাগজপত্র নিতে হবে তার আগে বলে দেয়, এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে। আবারও বলতেছি, প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক এমসিকিউ, যেহেতু পরীক্ষা এমসিকিউ হবে 4টা অপশন থাকবে, একটা তাকাতে হবে। তাই আপনাদের সাজেশন প্রয়োজন হলে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এই যে 019945736003 হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে, আপনারা মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো যে ভাই পরীক্ষার হলে কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্ট নিয়ে যাব। এখানে পরীক্ষার হলে ভাই যেহেতু এখানে কিন্তু আপনাদের আরেকটা কথা বলে দেই, ঢাকাতে পরীক্ষা, যে যেখান থেকে আসবেন প্রিপারেশনটা নিয়ে আসবেন। কারণ ঢাকা এত কষ্ট করে, ঢাকা কিন্তু জ্যাম জটের শহর, ঢাকা হলো জ্যাম জটের শহর, এত কষ্ট করে আসবেন। আবার বলতেছি, এত কষ্ট করে ঢাকাতে আসবেন, যাবেন, একটা আপ ডাউন একটা খরচ আছে। তাই সেই খরচ মেনটেন যদি আপনার করতে চান, পাস করতে চান, অবশ্যই পড়াশোনা করে আসবেন। এছাড়া বিকল্প কোনো পথ কিন্তু নাই। বিষয়টা ক্লিয়ার। টাকা যাবে, আপ ডাউন খরচ, আপনার নিজের খরচ আসতে হবে, জ্যাম জট, প্রচুর কষ্ট ভাই, বিষয়টা ক্লিয়ার। আর বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে একসাথে অনেক পরীক্ষা পড়ছে, অনেক জ্যাম জট পড়বে। এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আসবেন, শুধুমাত্র একটা কলম আর এডমিট কার্ড নিয়ে আসবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার। আর এখানে এমসিকিউ পরীক্ষা হবে, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুত নেবেন। আর পরীক্ষা হবে, পরীক্ষা স্থগিত বা বন্ধ হবে না। আমি আবারও বলতেছি, পরীক্ষাটা হবে, পরীক্ষা স্থগিত বা বন্ধ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পড়াশোনা করে আসবেন। আর এখানে 4টা অপশন থাকবে। অনেকে বলছেন যে ভাই অপশন কি থাকবে কিনা, যে অপশন থাকবে, 4টা অপশন থাকবে, 4টা অপশন দাগাবেন, 4টা অপশনের মধ্যে একটা। বিষয়টা ক্লিয়ার। আর মাইনাস মার্ক থাকবে কিনা আপনার এই প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকবে। আর ক্যান্ডিডেট বেশি, 1 লক্ষর কাছাকাছি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনাদের উচিত যারা যাবেন ঢাকাতে পড়াশোনা করে তারপর যাবেন। আর যদি সাজেশন প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।